আমরা ধর্মের সাথে দেশের সাথে গাদ্দারি করিনি, জীবন লেগেছে তো আমরা জীবন দিয়েছি। আজকে মাদ্রাসায় পড়াশোনা করা হয় আর বলছে এখন অনেক লোক যে এই মাদ্রাসাতে জঙ্গি তৈরি হয়। শুনো, এই ভারতবর্ষকে আজাদ করার জন্য যিনি দিল্লির জামা মসজিদের মেম্বারে ইংরেজদের সঙ্গে জিহাদ করা ফরজ বলে ফতোয়া দিয়েছিলেন, সে আল্লামা ফজলে হক খায়রাবাদীকে বলা হলো ফতোয়া উড্ডল করে নাও, নচেত তোমার জীবন চলে যাবে। আল্লামা ফজলে হক খায়রাবাদী নিজের জীবন দিয়ে শাহাদাতের জাম পান করেছেন, কিন্তু নিজের ফতোয়াকে চেঞ্জ করেননি, নিজের ফতোয়া পরিবর্তন করেননি। আল্লামা জওয়াহির কত আলিম উলমা, সৈয়দ কিফায়াতুল্লাহ কাফি তিনাকে জেলে বন্দী করে রেখেছিলেন, তিনাকে জেলে বন্দী করে রেখেছিলেন আশফাকুল্লাহ খান। হাজারো হাজার মুসলিম সৈনিকেরা, আলিম উলমা, মাদ্রাসায় পড়ুয়ারা এ দেশের জন্য নিজের জীবনকে দিয়েছেন। আর তারা আজকে নয়, ইংরেজ জালিম হুকুমতের জামানাতে এটা প্রমাণ করে দিয়েছেন যে মাদ্রাসায় পড়নেওয়ালা জঙ্গি হয় না, মাদ্রাসায় পড়নেওয়ালা এই দেশের জন্য নিজের রক্ত পর্যন্ত দিতে পারে। এটা তো প্রমাণ হয়ে গেছে। যারা বলতেছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে, আমি জিজ্ঞাসা করতে চাই পৃথিবীর মুসলমান, তাদেরকে জিজ্ঞাসা করেন যে কত আলিম এই দেশের জন্য জীবন দিয়েছেন। তারা সবাই তো মাদ্রাসায় পড়েছিলেন, তারা সবাই মাদ্রাসায় পড়েছিলেন। দাড়ি দেখলি জঙ্গি হয়ে যায়, জি, টুপি দেখলি জঙ্গি হয়ে যায়। মনে রাখবেন, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, সারা দেশের লোক যদি দেশের গাদ্দার হয়ে যাওয়া সম্ভব রয়েছে, কিন্তু মাদ্রাসায় পড়নেওয়ালা আলিমের দিন কোনদিন দেশের গাদ্দার হবে না। এটা আপনি লিখেলেন। আর মুসলমানের বাচ্চারা প্রমাণ করেছেন। এই ভারতবর্ষকে যিনি আইটেম বম দিয়েছেন, এপিজে আব্দুল কালাম মুসলমান ছিলেন। কে দিয়েছেন ভারতকে পরমাণু হাতিয়ার? জি, মুসলমান দিয়েছেন। আর যখন পাকিস্তান, আজকে বলছেন এরা পাকিস্তান থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে। আরে পাগল গাধা, ইতিহাসকে পড়ো। বীর আব্দুল হামিদ নিজের শরীরে বোমা বেঁধে পাকিস্তানের ট্যাঙ্ককে উড়িয়ে, নিজের শরীরের দেশের জন্য চিথড়াকে উড়িয়ে পাকিস্তানের সঙ্গে লড়াই করতে করতে নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। তো যে পাকিস্তানের সঙ্গে লড়াই করতে করতে শহীদ হচ্ছে, তাদের আলো আওলাদরা পাকিস্তানি, জি, তাদের আলো আওলাদরা পাকিস্তান তাদের অন্তরে না। আমাদের অন্তরে না বাংলাদেশ আছে, না পাকিস্তান আছে। খোদার কসম খেয়ে বলি, আমাদের অন্তরে হিন্দুস্তান রয়েছে। এই দেশকে আমরা মহব্বত করি। ভারতের প্রত্যেকটা মুসলমান ভারতকে নিজের অন্তর থেকে মহব্বত করে এবং ভালোবাসে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গিয়েছিলেন, তো রাস্তা থেকে বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন। এখানে আমি জন্ম হয়েছি, এখানে আমার লালন পালন হয়েছে। আমার আপনার নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন, তোমরা যেই দেশে বসবাস করবে সেই দেশকে তোমরা ভালোবাসো। আর বলতেছেন 90% যত আতঙ্কবাদ হচ্ছে সব মুসলমান হচ্ছে। এই ভারতবর্ষ যখন আজাদ হয়ে গেল, এই আজাদ ভারতের সর্বপ্রথম আতঙ্কবাদ হচ্ছে নাথুরাম গোডসে। কে বাবা? টাকাতে জিনার ফটো দেখছেন না, গান্ধী সাহেব। গান্ধীকে যিনি যে হত্যা করেছিল নাথুরাম গোডসে, এ মুসলমানের বাচ্চা ছিল না। আজকে যারা আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছে যে মুসলমান আতঙ্কবাদ, ওদেরই বাপ দাদা ছিল। তো যাদের বাপ দাদা আজাদ ভারতে সর্বপ্রথম স্বাধীনতা সংগ্রামী একজন মহান ব্যক্তিকে হত্যা করেছে, তাদের আলো আওলাদ আমাদেরকে এসে বলছেন এরা দেশের গাদ্দার। আরএসএস এর লোকের একজন ব্যক্তি দেশের জন্য লড়াই করেছেন, আপনি প্রমাণ খুঁজে পাবেন না। ইংরেজদের মুখবরি করেছেন, তাদেরকে আরো খবর দিয়েছে, তাদের গোলামি করেছে। আর আজকে এই সংগঠনের লোক আমাদেরকে টিকিট বাড়ছে যে এরা দেশের হচ্ছে গাদ্দার। এরা বাংলাদেশ থেকে এসে ভোট থেকে নাম কেটে দাও, এরা পাকিস্তান থেকে এসে ভোটার কার্ডের নাম কেটে দাও। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আমাদের নাম কেটে আমাদের প্রতি জুলুম করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, যদি আমাদের চেক করা হয়, বাপের নামও ভোটার কার্ডে আছে, দাদার নামও আছে। আর আজকের নয়, কালকের নয়,
আজ থেকে 50-60 বছর 30-40 বছর পূর্বে এই জমির দলিল এবং খতিয়ান পর্যন্ত আমাদের বাপ দাদার নামে উল্লেখ আছে। তাহলে আমরা কোন করে পাকিস্তানি হলাম বাবা? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই ভারতবর্ষের মাটিতে মুসলমানদের অনেক অনুদান রয়েছে। মাওলানা আলিমে দ্বীন, সাধারণ পাবলিক, শিক্ষিত ব্যক্তি সবাই এই দেশের জন্য জীবন দিয়েছেন। আমরা জিন্না, মোহাম্মদ আলী জিন্না, যিনি পাকিস্তান বানিয়েছেন, তাকে আমরা সাপোর্ট করিনি, বরং এই ভারতে আমরা জন্ম নিয়েছি বলে ভারত ছেড়ে আমরা পাকিস্তান যাইনি। এ দেশে খাজা মঈনুদ্দিন চিশতি আছেন, এ দেশে নিজামুদ্দিন আউলিয়া রয়েছেন, এ দেশে আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহি রয়েছেন। যাদের মাধ্যমে আমরা ইসলাম ও ঈমান পেয়েছি, তারাই যখন এই দেশে আছেন, তাহলে বলেন তো বাবা, আমরা কি এই দেশ ছেড়ে যেতে পারি? কথা বলতে হবে। কিন্তু আপনার লজ্জার বিষয় হচ্ছে, আমাদের ভারতের মধ্যে কিছু পথভ্রষ্ট আর কিছু বদমাশ সন্ত্রাসবাদ লোক বেরিয়েছে। এদের পাকিস্তানে গিয়ে একটা বম ফেলা এদের বাপ দাদা শিখায়নি। এরা ট্রেনে ধরে জয় শ্রীমের নামে মুসলমানকে মারবে, ভারতের নাগরিককে মারবে, জি, জয় শ্রীর নামে মারবে, আর অন্য কিছুর নামে মারবে। আর এরা সবচাইতে নিকৃষ্ট লোক, এদের মা এক ফোঁটা দুধ পান করেনি যে পাকিস্তানের সাথে গিয়ে লড়ে। পাকিস্তানের বর্ডারে কে শহীদ হচ্ছে? শুধু হিন্দু না মুসলমানও শহীদ হচ্ছে? কথা বলে। প্রত্যেক ধর্মের লোক এ দেশের জন্য জান দিয়েছে, বর্ডারে আজ পর্যন্ত দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কিছুদিন পূর্বে নদিয়া জেলার একজন মুসলমান শহীদ হয়েছে, হাজারো হাজার শহীদ হচ্ছে। এই জন্য পৃথিবীর মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, কেউ যদি আপনাকে বলে এই দেশটা হচ্ছে আমাদের, মুসলমান তোমরা বাংলাদেশ চলে যাও, ওকে বলবেন যে এটা তো, এই দেশ শুধু তোমার বাপের নয়, এই দেশের জন্য আমার বাপ দাদা রক্ত দিয়েছেন। যদি বাংলাদেশ তোমাকে ভালো লাগে তো তুমি যাও, আমরা এই দেশে জন্ম নিয়েছি, ইনশাআল্লাহ এই দেশই আমাদের কবর হবে। আল্লাহ পাক এই জালিমদেরকে বুঝার তৌফিক দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। এই জন্য পৃথিবীর মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আমাদের ধর্ম আলহামদুলিল্লাহ পাক সাফ ধর্ম। আমাদের দেশের প্রতি আমাদেরকে ভালোবাসা আমাদের ধর্ম শেখায়। আমরা ধর্মকেও ভালোবাসি, আমাদের দেশকেও ভালোবাসি। আর আলহামদুলিল্লাহ আজকে মুসলমানদেরকে জব্দ করার জন্য রাস্তাতে নামাজ হবে না, অমুক জিনিসের কুরবানি দেওয়া হবে না, তো আমাদের প্রতি কি গরুর কুরবানি দেওয়া ফরজ আছে বাবা? কথা বলে জি। আমরা খাসিরও কুরবানি দিতে পারি, ছাগলের দিতে পারি, ভেড়ার দিতে পারি, দুম্বার দিতে পারি, উটের দিতে পারি। আমাদের অপশন তো আল্লাহ পাক চালু রেখেছেন আলহামদুলিল্লাহ। সমস্যা কাদের হবে? যারা গরু পুষে। কিন্তু কওরির যদি সমস্যা হয়, তা আমাদের ধর্ম হাসতে শিখায়নি। অনেক লোক খুশি হচ্ছে যে কিছু হিন্দু ব্যক্তিরা গরু পুষে রেখেছে, তাদের বিক্রি হয় না, কান্নাকাটি করছে, তো খুশি না। আমরা করি দুঃখতে খুশি হই না। আমাদের ইসলাম শিখাচ্ছে কেউ যদি দুঃখিত থাকে, কষ্টে থাকে, তুমি যত দূর পর্যন্ত পারবে তার কষ্টকে দূর করার চেষ্টা করবে। এটা হচ্ছে আমাদের ইসলাম, শান্তির ধর্ম। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। একবার সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকে একটি কথা আপনাকে বলতে চাই বাবা, আমাদের প্রতি বিভিন্ন রকমের আযাব আসতেছে। ট্রেনে, রাস্তাতে, ঘাটে, চাকরিতে, ফাকরিতে, অমুকে ধুমুকে, সব জায়গাতে আমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে। এর কারণটা কি আপনি জানেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, তোমাদের প্রতি যে আযাব আসতেছে, এই আযাবগুলি তোমাদেরই কামাই, এগুলি তোমরা ইনকাম করেছো, তাই তোমাদের প্রতি আযাব আসতেছে। আমাদের মুসলিম সমাজের লোক, আমাদের যুবক সমাজের লোক, আমাদের মুসলিম সমাজের ছেলে মেয়েরা তাদের নিজের জীবনকে এমন বানিয়ে নিয়েছে, ইহুদি খ্রিস্টানদের ছেলে মেয়ে আর আমাদের অনেক ছেলে মেয়ের মধ্যে কোনো তফাৎ দেখতে পাওয়া যায় না। অমুসলিমরা কানে বালি ছানায়, আমাদের ছেলেপিলেরও কানে বালি রাখে, গলাতে হার, কানে বালি, হাতে মোটা মোটা বালা। আপনি দেখে মনে ভাবতে পারবেন না যে মুসলমানের বাচ্চা আসছে না পাঁঠার বাচ্চা আসছে। জি, এই জীবনে একটা চেষ্টা করলো না জানার যে আমি যে হাতে বালা পড়েছি, কানে বালি পড়েছি, তো আমাদের ইসলাম আমাদেরকে অনুমতি দিয়েছে কি দেয়নি? আমার আল্লাহ পাক এটা করতে বলেছেন না নিষেধ করেছেন? ইসলাম যেখানে যাবে সেখানে যাক,
ইসলাম উমুক হোক যাক, ধ্বংস হয়ে যাক, এর কোনো পারওয়া আসে না। কিন্তু এ বেটা জানে না যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে দুনিয়াতে এসে আমরা তার ইসলাম ধর্মের প্রতি আমল করি এবং ইসলামের কাজ আমরা করি। সাহাবায়ে কেরাম 5 ওয়াক্তের নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব করেছেন। এটাকে শুধু যথেষ্ট মনে করেননি, এই সাহাবায়ে কেরাম আবার যুদ্ধের ময়দানে গিয়ে নিজের গর্দানও কাটিয়ে দিয়েছেন। একজন সাহাবী ছিলেন, যে সাহাবীর বাড়ির পাশে আইলের উপরে একজন ইহুদির একটা খেজুরের গাছ ছিল। তো সেই ইহুদি বাড়ির পাশে মুসলিমের বাড়ি খেজুরের গাছটা টেঁড়া হয়েছিল। তো মুসলমানটা প্রাচীর দিবে, তো ওই জায়গাতে টেঁড়া হয়ে যাচ্ছিল। তো ইহুদিকে বলছে গাছটা আমাকে দিয়ে দাও, তো দিচ্ছে না। সাহাবী বলছেন বিক্রি করে দাও, তো বলছে বিক্রিও করব না। তো সেই সাহাবী কি করলেন, রাসূল পাকের নিকটে গেলেন, হুজুর এইরকম এইরকম ব্যাপার। আল্লাহর নবী তাকে ডাকলেন, ডাকার পরে বলছেন তুমি গাছটা একে দিয়ে দাও। বলছেন আমি দিব না। বিক্রি করে দাও, আমি বিক্রিও করব না। রাসূল পাক বলছেন শুনো, তুমি তোমার এই গাছ আমার এই সাহাবীকে দিয়ে দাও, এর বদলে আল্লাহ পাক তোমাকে জান্নাতে এমন একটা খেজুরের গাছ দান করবে, যে খেজুরের গাছের তলা তুমি যদি 1 মাস সফর করো তো ওই গাছের তলা শেষ হবে না। এত বড় তোমাকে গাছ দান করবে। সে ব্যক্তি বলছেন আমি তবুও দিব না। চলে গেল। সাহাবায়ে কেরাম ওখানে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, সেই ব্যক্তি চলে গেল। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের সাহাবী, তিনি বলতেছেন হুজুর জান্নাতে এত বড় খেজুরের গাছ পাওয়া যাবে? রাসূল পাক বলছেন হ্যাঁ পাওয়া যাবে। তো বলছেন হুজুর আমি যা করে হোক, যার বদলাতে হোক, যত ধন সম্পদ দিয়ে হোক, আমি যদি সেই গাছটাকে নিয়ে ওই এতিম লোকটাকে দিয়ে দিই, তাহলে আমি জান্নাতে ওই গাছটা পাবো কি? এই অপশনটা শুধু আমার জন্য আছে না শুধু ওর জন্য ছিল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার জন্য আছে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় একটা খেজুরের বাগান ছিলেন, আর গোটা আরবে তিনার খেজুর এত মিষ্টি এবং সুন্দর ছিল যে গোটা আরবে হযরতে আবু দারদাকে খেজুরওয়ালা বলে সবাই চিনত। ওই খেজুরের বাগানে বাড়ি, ওই বাড়ির পাশে মিষ্টি পানির কূপ, ওই সময়তে পানির আকাল, আর ওনার বাড়িতে পানির কূপ, মিষ্টি পানি। হযরতে আবু দারদা ওই ইহুদির বাড়িতে গিয়েছেন যে শুনো তুমি কি আমাকে চিনো? সে বলছে তোমাকে কে চিনে না, তোমার এত বড় খেজুরের বাগান আছে, তোমাকে তো সব চিনে, তোমার খেজুর কেনার জন্য সব লাইন লাগিয়ে থাকে। হযরতে আবু দারদা বলছেন ওই খেজুরের সম্পূর্ণ বাগিচা বাগান আমি তোমাকে দিয়ে দিলাম। ওখানে আমার বাড়ি আছে সেটাও দিয়ে দিলাম, মিষ্টি পানির কূপ আছে সেটাও দিয়ে দিলাম, বাস তুমি আমাকে ওই খেজুরের গাছটা দিয়ে দাও। ওই লোকটা বলছে তুমি কাউকে পাওনি, আমার সাথে মজাক করতে এসছো? এত কিছু দিয়ে তুমি একটা গাছ নিবে, এটা কি করে হতে পারে? হযরতে আবু দারদা বলছেন না আমি মজাক করছি না, সত্য বলতেছি, তোমার সাথে সওদা করতে এসেছি, তুমি এই খেজুরের গাছটা আমাকে দিয়ে দাও, আমার পুরো বাগান তুমি নিয়ে নাও। সেই ব্যক্তি বলছেন পাক্কা কথা, সত্য কথা বলছেন তো? বলছেন হ্যাঁ সত্য কথা বলতেছি। হযরতে আবু দারদা পুরো খেজুরের বাগানকে দিয়ে ওই একটা গাছকে কিনে ওই এতিম ব্যক্তিকে দিয়ে নবী পাকের দরবারে যাচ্ছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সেই গাছটা কিনে দিয়ে দিয়েছি, জান্নাতের ওই গাছটা আমি পাবো তো? জান্নাতের গাছটা পাবো তো? রাসূল পাক বলছেন তোমার জন্য জান্নাতে শুধু একটা গাছ নয়, আমি তোমার জন্য জান্নাতে শুধু খেজুর আর খেজুর দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের সাহাবী, বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি, এই পানির কূপ, এই বাগান আমরা কি করেছি, আমি আল্লাহ রাস্তাতে দিয়ে দিয়েছি, বাড়ি থেকে বেরিয়ে যাও। স্ত্রী বলছেন আমার স্বামী তো বহুত বড় ব্যবসায়িক ব্যক্তি, ইনি তো কোনোদিন খাসারা করেন না, নুকসান তো কোনোদিন করেনি। জিজ্ঞাসা করতেছেন আরে কিসের বদলাতে বাড়ি ঘর বাগান সব দিয়ে দিলে? হযরতে আবু দারদা বলছেন রাসূল পাক বলেছেন জান্নাতে এমন একটি গাছ পাওয়া যাবে, যেই গাছের তলা যদি আপনার মাসকে মাস সফর করা হয় তো তার তলা শেষ হবে না, এত বড় গাছ পাওয়া যাবে, আমি ওই গাছের বদলাতে সম্পূর্ণ বাগান দিয়ে দিয়েছি। স্ত্রী বলছেন তুমি তো খুব সুন্দর ব্যবসা করে এসছো, তুমি তো খুব সুন্দর ব্যবসা করে এসছো,
ছেলে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এই হযরতে আবু দারদা যুদ্ধের ময়দানে লড়াই করার যখন বাড়ি এসেছেন ইসলামের জন্য, যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছেন। আর যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। আমার নবী তিনার মাথাকে নিজের জানের উপরে রেখে বলছেন, এ আমার আবু দারদা, আমি তোমার জন্য জান্নাতে শুধু খেজুর আর খেজুর দেখতে পাচ্ছি। যে নবী মুস্তাফা নিজের জামানে জান্নাতের বাশারাত দিচ্ছেন, সেই নবী মুস্তাফার জান্নাতের বাশারত পাওয়ার পরেও জীবন দিচ্ছেন সাহাবী। তাহলে ইসলামের জন্য কত তিনারা কষ্ট করেছেন। ইমামে হুসেন জীবন দিয়েছেন, আলী আসগারকে কাটিয়েছেন, আলী আকবরকে কাটিয়েছেন। আর দুঃখের বিষয় হচ্ছে আমরা দাড়িকে কাটাই। যেটা ইসলাম রাখতে বলেছেন আমরা সেটাকে কাটাচ্ছি। কানে বালি পড়তেছি, হাতে কড়া পড়তেছি, মহিলাদের মতন মেহেন্দি যুবকরা লাগাচ্ছে। এই পৃথিবীর মুসলমান মনে রাখবেন, এই মুসলিম জাতি যদি আজ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাত মোতাবেক জীবন যাপন করা আরম্ভ করে, তো তাদের প্রতি আযাব আসবে না, গায়েব থেকে আল্লাহর মদদ আসবে। বলেন সুবহানাল্লাহ। এক হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি এসেছিলেন, তিনাকে ভাগানোর জন্য জয়পাল জাদুঘর কত চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ গায়েব থেকে তিনার সাহায্য করেছেন। কিন্তু মুসলমান তো হয়ে যায়, মুসলমান তো হয়ে যায়। মুসলমান নিজের সম্পদের যাকাত বের করবে না, মুসলমান নিজের প্রতি যে ফরজ করা হয়েছে নামাজ রোজা এইগুলো করবে না, মুসলমান সুদ খাবে, মুসলমান মদ পান করবে, মুসলমান দারু পান করবে, মুসলমান জুয়া খেলবে, তাহলে মুসলমানের প্রতি যদি আযাব না আসে, রহমতটা হবে কি করে? যে ব্যক্তি যেমন করবে ফল তো তেমন হবে না। কি বলেন বাবা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জান্নাতের একটি হাউজ আছে, যে হাউজের নাম হচ্ছে হাউজে কাউসার। আল্লাহ পাক বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি নবী মুস্তাফা বলছেন দুধে চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। যেই ব্যক্তি একবার পান করবে কিয়ামতের মাঠে তাকে আর পিয়াস লাগবে না। তো রাসূল পাক বলছেন, সুনানে ইবনে মাজার হাদিস, যারা মদ পান করে তারা ওই হাউজে কাউসারের পানি পাবে না। মাথার উপরে সূর্য হবে, পিয়াস কিরকম লাগবে বাবা? এখন কোথায় সূর্য পৃথিবী চাইতে কম বেশি 13 লক্ষ গুণা বেশি বড় নাকি সূর্য? জি, আর কত লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার দূরে আছে। এখন যদি ফুল পাওয়ার সূর্যের তাপ জমিনে নামে, তো বাড়িতে এসি আছে, কুলার আছে, পাঙ্খা আছে, ফ্রিজ আছে। তাহলে কিয়ামতের মাঠে যখন মাথার উপরে সূর্য হবে আমাদের অবস্থা কি হবে? তাহলে আমরা যদি দারু পান করি হাউজে কাউসারের পানি পাবো বাবা? এই জীবনটা কতদিনকার আছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, খবরদার মদের কাছে যাবেন না, সুদের কাছে যাবেন না, হারামের দিকে যাবেন না। আপনি নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনুন। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় অনেক ভালো ভালো আলিম ওলমা আছেন, মসজিদের ইমাম সব যোগ্য আলিমে দিন আছেন। তাদের কাছে গিয়ে দিন শিখেন, নামাজ কায়েম করেন, আল্লাহর কাছে দুইখানা হাত তুলে দোয়া করেন। ইনশাআল্লাহ যদি এই আলিমের সোহবাতে চলে আসেন, আপনার ঈমান না ইসলামের দুশমনরা শেষ করতে পারবে, আর না টুপিওয়ালা শয়তান শেষ করতে পারবে। কোন দিক দিয়ে আপনার ঈমান আকীদা খারাপ হবে না। এখন সোশ্যাল মিডিয়াতে দেখছেন না, একবার দেখবেন, আপনি লক্ষ্য করবেন, যখন ভাদর মাস চলে আসে, তো যেইগুলো এলাকাতে কুকুর আছে এইগুলো পাগল হয়ে যায়। দেখেছেন না? মানুষ বলে মুরব্বীরা যে ভাদর মাসে কুকুর পাগল হয়ে যায়। তেমন 12 রবিউল আউয়াল আসলে, শাবে বারাত আসলে, রমজান মাস আসলে, কুরবানির টাইম আসলে, কিছু দাড়িওয়ালা মৌলবি ভাদর মাসের কুকুরের মতন পাগল হয়ে যায়। জি, আপনারা শুনেছেন না, যুগ যুগ থেকে আমরা কুরবানি দিলে গোশত কয় ভাগ করি বাবা? একটু কথা বলতে হবে। 3 ভাগে আমরা গোশতকে বিভক্ত করি, মাংস। আর কিছু শয়তান মার্কেটে বেরিয়েছে, আমার মনে হয় শয়তানের ট্রাক আসতেছিল, বাংলাদেশে পাল্টি মেরে দিয়েছে, সব ওখানেই জন্ম নিয়েছে। ভারতের মাটিতে থাকলে এক একটার বাতা ঢিল করে দেওয়া হতো।
ওই যে 3 ভাগে কুরবানির গোশত ভাগ করতে হবে, হারাম। কে বলছে যাবে না, কে বলছে বিদআত, কে বলছে নাজায়েজ। এদের আবার দাবি কি বাবা, নামটাও বলে দিচ্ছি, এদের দাবি হচ্ছে যে আমরা আহলে হাদিস। ওর বাপ দাদা 14 গোষ্ঠীকে যদি কবর থেকে উঠিয়ে জিজ্ঞাসা করা হয় হাদিস কাকে বলা হয়, তো বলবে জানি না। আর এদের দাবি হচ্ছে যে আমরা আহলে হাদিস। আর এই হারামখোর শয়তানরা বলছে কুরবানির মাংস 3 ভাগে ভাগ করা যাবে না, কেউ বলছে হারাম, কেউ বলছে বিদআত। কিন্তু পবিত্র কোরআন সূরাতুল হজ আয়াত নাম্বার 36 আল্লাহ পাক কুরবানির মাংসকে 3 ভাগে বিভক্ত করার আদেশ দিয়েছে মুসলমান। পবিত্র কোরআন পাকে আল্লাহ পাক সূরাতুল হজ 36 নম্বর আয়াত, বাংলা কোরআন থাকলে খুলে দেখেন, আল্লাহ পাক 3 ভাগে গোশত ভাগ করতে বলেছেন, 3 ভাগে। আর এই 3 ভাগে যুগ যুগ থেকে ভাগ হচ্ছে। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে হাদিস নিয়ে এসেছেন। আর হাদিসকে উল্লেখ করে মুহাদ্দিসদের উদ্ধৃতি উল্লেখ করেছেন। মুহাদ্দিসিনে کرام বলছেন ইসনাদুহু হাসান, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী পাকের আপন চাচাতো ভাই বলছেন, দয়ার নবী মুস্তাফা যখন কুরবানি দিতেন আল্লাহর নবী নিজের কুরবানির গোশতকে 3 ভাগে বিভক্ত করে বন্টন করতেন। আল্লাহ 3 ভাগে বন্টন করতে বলছেন, নবী পাক নিজে বন্টন করছেন। তাই যুগ যুগ থেকে চলে আসতেছে। আর কিছু নাপাক দাড়িওয়ালা কুকুর বেরিয়েছে, এরা বলছে 3 ভাগে ভাগ করা যাবে না। আর আমি যদি বলি তো জাহাঙ্গীর সাহেবের ভাষা ঠিক নয়, এ কুকুর বলবেন না তো কি বলবেন বাবা? এ কোরআনের বিপক্ষে ফাতোয়া দিচ্ছে, নবীর বিপক্ষে ফাতোয়া দিচ্ছে, এ মানুষের বাচ্চা, এ মৌলবি। শয়তানও তো নিজেকে মৌলবি বলে দাবি করতো, মুআল্লিমুল মালায়েকা ফারিস্তাকে পড়াতো। এইজন্য আপনাদেরকে বলছি শুনেন, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলছি, নবীর মেম্বারে বলতেছি, যদি আমি ভুল বলি আল্লাহ আমাকে ধ্বংস করে দেখ। আল্লাহর কসম খেয়ে বলি, এই জমিনের মাটিতে জান্নাতি দল, 1450 বছর পুরাতন দল, হকপন্থী খাজা মঈনুদ্দিন চিশতির পথে, গওস পাকের পথে, ইমাম আবু হানিফার পথে, তাবিঈদের পথে, সাহাবীদের পথে, অরিজিনালি কোরআন হাদিসের পথে যে কোনো দল থাকে, আল্লাহর কসম খেয়ে বলি ওই জামাতটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি হানাফি বারেলভি মুসলমান। এটা আমার ঈমান থেকে আপনাদেরকে বলতেছি মুসলমান। এইজন্য এই মূর্খদের বক্তব্য শুনে বিভ্রান্তি হওয়ার দরকার নাই। গোটা পৃথিবীর মুসলমান মানুষকে মাটি দিয়ে আসলো মিনহা খলাকনাকুম বলে, আজকে সেরা বলছে যে শিরিক, জাহান্নামে যাবে। মানে গোটা দুনিয়া জাহান্নামে চলে গেছে, আজকে ওর বাপ স্বপ্নে জান্নাত দিয়েছে, কবর দেখে এসে। বুঝতে পারছেন? আর দুটো জিনিস, শিরিক আর বিদআত ছাড়া এদের মা বাপ কিছু শিখায়নি। আমরা যখন জন্ম নিয়েছি, আমার 2 ছেলে 1 মেয়ে, তো আমি প্রথম চেষ্টা করেছি যেন আল্লাহ বলে। তো কোলে নিতাম, আল্লাহ বলতাম, খেলতাম তো আল্লাহ আল্লাহ বলতে শিখাতাম, লা ইলাহা ইল্লাল্লাহ শিখাতাম, কলমা শরীফ বলতে শিখাতাম। এরা মনে হয় জন্ম নেই তো ওর মা বাপ প্রথম বলে শিরিক বিদআত, শিরিক বিদআত, আর কিছু জানি না। বাংলাদেশে একটা ঘোড়া মৌলবি বেরিয়েছে, আর ভারতের মাটি তো আছে, এরা প্রকাশ্যে বলছে যে পীর মানা হারাম। আমি চ্যালেঞ্জ করছি, সোশ্যাল মিডিয়ার লোক আছে, শুধু ব্যক্তিগত মুনাজারা হবে না, একদিকে আহলে হাদিস মৌলবি, একদিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলবি থাকবে। যদি মায়ের দুধ পান করে থাকে তো বসুক, পীর মানা হারাম প্রমাণ করবে, ওর বাপের কিতাব থেকে আমরা প্রমাণ করব পীর মানা জায়েজ। কোরআন হাদিসে তো আছে, ওর বাপ দাদার কিতাব থেকে প্রমাণ করব। আর যারা আহলে হাদিস নাপাক মতবাদ ভারতের মাটিতে জন্ম দিয়েছে, তারাও পীরের 5টা লোক ছিল, এটাও প্রমাণ করব। জি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে লামাযহাবী মতবাদ, ওয়াহাবী মতবাদ যে প্রচার করেছে ইসমাইল দেহলভী। আমি বলছি তো এটা মনে করিয়ে না যে হুজুর মুসলমানদের অবস্থা খারাপ আছে আর মুসলমানদের কথা বলছেন। এরা মুসলমান কোন মায়লাল প্রমাণ তো করুক। এদের মৌলবি লিখছে ইকরোজা কিতাবের 15 পৃষ্ঠায় যে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। এদের মৌলবি সিরাতে মুস্তাকিমের 148 পৃষ্ঠায় লিখছে নামাজের মধ্যে বেশ্যা মহিলার সঙ্গে জিনা করার শরণ আসলে নামাজ হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর শরণ আসলে শিরক হবে, নামাজ হবে না। এদের মৌলবি লিখছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। এদের মৌলবি তাকওয়াতুল ঈমানে লিখছে আল্লাহর শানের সামনে চামারের কোনো মর্যাদা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহর সেই মর্যাদাও নাই। তা আপনি কি মুসলমান বলবেন? নামাজ পড়লে মুসলমান হয় না।
নচেত ইবলিস তো 90 কোটি বছর মুসলমান হয়েছে, 90 কোটি বছর নামাজ পড়ে আদম নবীর সম্মান করেনি, মুরতাদ হয়ে গেছে। জিবরিল, মিকাইল, ইসরাফিল, রিজওয়ান, মালকুল চাট্টান প্রত্যেক ফেরেশতা আদমকে সিজদা করেছে, আল্লাহ তাদেরকে মাসুম বানিয়ে দিয়েছেন, তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। এই জন্য মুসলমান কাকে বলা যাবে? ঈমানের দার ও মাদার, ঈমানের পরিচয়, ঈমানের আলামত হচ্ছে যেই ব্যক্তির অন্তরে তার প্রিয় পয়গম্বরের আদব থাকবে, সেই ব্যক্তি মুসলমান হয়। আল্লাহ রাসূলের ব্যাপারে যাদের আকীদা ঠিক তারাই মুসলমান। আচ্ছা বলেন তো বাবা, আমরা পীর মানি কি মানি না? কথা বলেন। লোহা পীর, ঘোড়া পীর, ঝাঁটু পীর, বালতি পীর, লোটা পীর, এইগুলো মানি না। যারা আসল পীর, অরিজিনাল পীর, সত্য পীর, এদেরকে আমরা মানি। আপনি যদি পীরকে ভালোবাসেন, মোহাব্বতের সহিত পীরের হাত চুমেলেন, এই হারামখোর শয়তানরা বলবে যে এরা পীর পূজারী, বুঝতে পারছেন? আর ওর বাপ দাদা 14 গোষ্ঠী ভোট নেওয়ার জন্য বাংলাদেশের মন্দিরে গিয়ে পূজা করছে, ও পাক্কা মুসলমান। দেখেছেন আপনারা? হাজারো ভিডিও আমার কাছে আছে, গিয়ে মূর্তি পূজা করছে, শ্লোক বলতেছে, এ পাক্কা মুসলমান। আর আমরা যারা আল্লাহর নেক বান্দা, নবীর বংশের লোক বা খেলাফত পেয়ে হক্কানে পীর হয়েছেন, তাদের সম্মান করি, তো আমাদেরকে বলছে পীর পূজারী, শিরক।